জুতা নিয়ে দুই ভাগে বিভক্ত ইতালি এবং ভারত। সম্প্রতি জনপ্রিয় ব্র্যান্ড প্রাডার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেয় মহারাষ্ট্রের কিছু শ্রমিক এবং রাজনীতিক। তাদের অভিযোগ, ঐতিহ্যবাহী কলহাপুরি স্যান্ডেলের ডিজাইন নকল করেও ভারতকে ক্রেডিট কিংবা কোনো রকম অর্থ কোনোটাই দেয়নি ব্র্যান্ডটি। এই আচরণকে 2000 বছরের পুরনো এই ঐতিহ্যের প্রতি অবমাননামূলক বলে মনে করছেন তারা। অবশেষে চাপের মুখে ভারতের কলহাপুরি স্যান্ডেলকে স্বীকৃতি দেয় প্রাডা। ভারতের ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পল 2000 বছর ধরে মহারাষ্ট্রের দলিত সম্প্রদায়ের হাতে তৈরি হয়ে আসছে এই স্যান্ডেলটি। মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে শত শত পরিবার এই শিল্পের সাথে জড়িত। তবে এখন বিভিন্ন রাজ্যের রাজনীতির কারণে, বিশেষ করে গরু রক্ষায় নিষেধাজ্ঞার কারণে স্থানীয় শিল্পীরা কাঁচামালের সংকটের মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি এই কোলাপুরি স্যান্ডেল নিয়ে তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যমে। ঘটনার শুরু ইতালিতে। মিলান ফ্যাশন উইকে এবছর ফ্যাশন প্রেমীদের নজর কেড়ে নেয় প্রাডার নতুন স্যান্ডেলের ডিজাইন, যা দেখে অনলাইনেও ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডটির প্রশংসায় ভাসেন অনেকেই। তবে এতে ক্ষুব্ধ ভারতের মহারাষ্ট্রের বাসিন্দারা। তাদের অভিযোগ, হুবহু কোলাপুরি স্যান্ডেলের ডিজাইন নকল করলেও ভারতকে কোনোভাবে স্বীকৃতি দেয়নি প্রাডা। এটি মেনে নিতে পারেননি মহারাষ্ট্রের কোলাপুরি স্যান্ডেল তৈরির সাথে যুক্ত শ্রমিক এবং রাজনীতিবিদরা। প্রাডার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়েরের হুঁশিয়ারি দেন তারা। তাদের দাবি, ভারতীয় ঐতিহ্যকে অবমূল্যায়ন করেছে ব্র্যান্ডটি। তবে প্রাডার দাবি, ডিজাইন চুরি করেনি, বরং ভারতীয় ঐতিহ্য থেকে কেবল অনুপ্রাণিত হয়েছে। যদিও চাপের মুখে পরবর্তীতে নিজেদের ভুল স্বীকার করে প্রাডা, স্বীকৃতি দেয় কোলাপুরি চপ্পলকে। এবারই প্রথম নয়, গেল কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান দিয়ে ডিজাইন করলেও ভারতকে কোনোভাবে স্বীকৃতি বা অর্থ দেয়নি। এর আগেও 2018 সালে প্রাডা মালিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়, যেখানে তারা বর্ণবাদী চরিত্রের প্রতিকৃতি ব্যবহার করেছিল বলে অভিযোগ ওঠে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।